আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা সত্ত্বেও ইসরায়েল তাদের ঘৃণ্য ও বিতর্কিত পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। তার ফলশ্রুতিতে গাজায় বাড়ছে হামলা। গাজা শহরে ইসরায়েলের হামলা বাড়ায় হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছেন। তিনিরা গাজা শহরের সাবরা ও তুফাহ এলাকা ছেড়ে উপকূলীয় আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় করছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যরা গাজার সবচেয়ে বড় এই শহরটি দখলের পরিকল্পনা নিয়ে বৈঠক করছেন। এরই মাঝে চলছে এই বর্বরোচিত হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী ৬০,০০০ রিজার্ভ সেনা ডেকে পাঠিয়েছে। একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এই বিশাল সংখ্যক রিজার্ভ সেনার অধিকাংশই সম্মুখ যুদ্ধে অংশ নেবে না এবং গাজা দখলের চূড়ান্ত কৌশল এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি। এই বিশাল সংখ্যক রিজার্ভ সেনা নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লাগবে, যা মধ্যস্থতাকারীদের জন্য একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাজ করার সুযোগ তৈরি করেছে।